আজকে সেই 29শে এপ্রিল, যে এপ্রিল মাসের 29 তারিখে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে আমাদের চট্টগ্রামের উপকূলে 1,38,000 নরনারী নিহত হয়েছিলেন। আজকে সেই 29শে এপ্রিল। আজকে সেই 29শে এপ্রিল মাননীয় স্পিকার, আমরা তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বেগম খালেদা জিয়া তখন সরকারে বসছিলেন। সরকারের বয়স ছিল 41 দিন মাত্র। আমি তখন স্বতন্ত্র এমপি, আমি ওখানে বসছিলাম। আমি মগনা, মুখিয়া এবং বিভিন্ন জায়গায় আমি নিজেও ঘুরেছি, লাশ দেখেছি অনেক লাশ দেখার পর আজকে সেই ভয়ঙ্কর 29শে এপ্রিল, এই 29শে এপ্রিল 91 সালে এই ঘটনা ঘটছিল। সেদিন 1,38,000 নারী পুরুষ নিহত হয়েছিল। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করতে চাই মাননীয় স্পিকার, আপনি যদি অনুমতি দেন, তার মাধ্যমে আমরা দাঁড়িয়ে তাদের একটু সম্মান প্রদর্শন করি, একই সাথে যদি দোয়া করি আমরা তা করতে পারি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদেরকে জনগণের খেদমত করার তৌফিক দান করেন, অন্যায় অত্যাচার জুলুম অবিচার থেকে বাঁচার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে আজকে দোয়ার কথা বলা হয়েছে আপনি তো জানেন, সেই ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়ে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে শহীদ মর্যাদা দান করেন। আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি হেদায়েত নসিব করে দেন, সহি বুঝ দান করেন। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন। আমাদের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে, কারা করছে আপনি সব জানেন। আপনার জানার বাইরে কিচ্ছু নাই আল্লাহ। আল্লাহ, ওই সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করে। আমাদেরকে আপনি যদি হেফাজত না করেন কোনো উপায় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত দোয়া করেছেন, আল্লাহ সমস্ত দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য, আপনার গোলামদের জন্য কবুল মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।